আপা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এটা দেন না অ্যাড্রেসটা কোনো খেয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখেন। ওকে বাই। আরে এটা তো আমারই। আরে ঢাকা শহরে আয় আমি কোনো কিছু চিনি নাকি, এই জায়গায় খুঁজি ওই জায়গায় খুঁজি, কোনো জায়গায় পাই না, সব জায়গায় একই রকম লাগে বুঝছস। ওই যে তোর এক বান্ধবী আছে না, ওই তোর এক বান্ধবী যে কি জানো না, নাতাশা নাই কি জানি, ওর কাছ থেকে কোনো রকমভাবে তোর নাম্বারটা নিছি আর ঠিকানাটা নিছি। ফোনও তো নাই তোর কল দিয়ে কমো, দেখ আল্লাহ যা করে ভালো জন্য করছে, শেষ মতো তোর পাইলাম আমি। ওফো ভাই তুমি চুপ করো তো, এই নাকা নাকা কথা বলো না। তোমাকে কে বলেছে আমার কাছে আসতে? তুমি যে ঢাকায় এসেছো আমার কাছে জিজ্ঞেস করে এসেছো, প্রবলেম কি তোমার? হ্যাঁ যাও এখান থেকে চলে যাও। আমার শ্বশুর বাড়ির লোকজন যদি দেখে তোমার তো গাইয়া খ্যাত আমার ভাই, আমার মান সম্মান প্রেস্টিজ কিচ্ছু থাকবে না। এখান থেকে বের হও, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, জানি তো টাকার জন্য এসেছো। আরে না 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 সি সি কি কর, আমি তোর কাছে টাকা পয়সার জন্য আসিনি, ওই আমার একটা দরকারের কারণ তো। থাক, আমাকে আর বোঝাতে হবে না, তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে তুমি কি বলতে চাচ্ছ। দেখো এমনিতে আমি অনেক প্রেশারের মধ্যে আছি, আমার প্রেশারটা আর বাড়িয়ে দিও না প্লিজ, এখান থেকে যাও ভাই, আমার ভালো লাগছে না কিছু। আরে তুই তো আমার কথাটা আমার কভারই দিতেছস না, তুই খালি তোর কথা ব্যাপক করে কয়ে যাইতেছস, আমার কথাটা তুই শোন। কি কথা শুনবো? কি কথা শুনবো? আমাকে দেখতে এসেছিলে, দেখা শেষ, এবার যাও, যাও এখান থেকে, যাও যাও যাও। অফকোর্স বৌমা আমি চলে এসেছি, কিন্তু বৌমা ছোট লোকের বাচ্চার হাতে তুমি এত করে কি আলাপ পালা? এটা ছোট লোক পকেটের বসে এটা ডিস্ট্রিবিউট। এক্স্যাক্টলি আম্মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। দেখুন না কেমন ছাত্রদের মতো হাতে পায়ে ধরছে। আমি বলছি আমি এখন টাকা দিতে পারবো না, আমার পা এইভাবে জড়িয়ে ধরেছে, এই জন্য দিয়েছি এক ধাক্কা, ঠিক করিনি? ও সে জোরে দুটো চেয়েছিল, পাও ধরেছিল। যখন তোমার পাওটা দৌড়লো পাড়াইয়া চ্যাপটা করে বেগুন ভর্তা বানায় যদি আমাকে বলতা বৌমা, তাহলে তোমার শাশুড়িরা খুশি হতো। এইসব ছোট লোকের বাচ্চারা, ফকিনের বাচ্চারা, কামলার বাচ্চাকে কোনো সময় আশ্রয় দিবা না। আশ্রয় দিবা বান্দরের মতন মাথা ওইটা ফাল পাবে, তোমার কোলে মাথা থেকে সরবে না। রাইট রাইট, খুব ভালো কাজ করেছো। এতে আনা হলে কি আমার পুত্রবধূ নাকি? হ্যাঁ মা, এখন আমার ভাবির কাছ থেকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু শেখার বাকি আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে এখন না দাঁড়িয়ে থাকি, আমরা যাই মা, চলুন। হ্যাঁ তাদের গায়ে তো ব্যাংকে যেতে হবে, আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে 5 লক্ষ, ওরা আনতে হবে। আমার বড় লোক বোন আপনার ঘরে কিঞ্চিত ভুল হয়েছে, আমি কোনো ফকির না, আমি আপনার বড় লোক বৌমার ছোট লোক ভাই। হোয়াট? এই বেদব কি বলছিস? আমার বৌমার ভাই তুই? এই চুপ থাকেন, বেদব বেদব করেন না। টাকা হয়ে গেছে, টাকা কি আবার হয়ে গেছে গা? আপনার যত খুশি সেটা চুপ থাকেন আপনি। আরে কি আশ্চর্য, এভাবে কথা বলার কি আছে? হ্যাঁ ওনারা আমার শ্বশুর বাড়ির লোকজন। শ্বশুর বাড়ির লোকজন শোনেন, গ্রামের মানুষ কইতো মানুষ শিক্ষিত হইলে টেয়া পয়সা আলা হইলে নাকি মানুষে মানুষ মনে করে না, তাই এইটা জানতাম না। নিজের ভাইরে বুইলা যা, নিজের বাপেরে বুইলা যা, অমন শিক্ষা অমন টাকা পয়সার উপরে থু দেই, আমি থু দেই। আপনি ভুলে যাইতে পারেন আমাকে, তাই আমরা ভুলি নাই। আমার বাপ মায়ের তো আমরা দুইজন সন্তানই, আর তো কেউ নাই। জায়গা জমি যা ছিল সব তো আপনার লেখাপড়ার পিছনে শেষ করছে, আর বাকি যা ছিল এইটাও বেচা দিছি। টাকা নিয়ে আইছিলাম, আমি তো ভুলবার পাই নাই, আমি তো শিক্ষিত না, টাকা আলাও না, এই জন্যে 8 লাখ টাকা পাইছিলাম, তো বললাম যে আমার বোনের তো ভাগ আছে দিয়ে যাই। তো আইসে যা দেখলাম, বিশ্বাস করেন আমার ভাবে যদি জানতো, আমি যদি জানতাম আপনি শিক্ষিত হইয়া আমার করে ভুলা যাবেন, জীবন বাবারা কইতাম না আমার বোনের লেখাপড়া করো, শিক্ষিত বানাও, জীবনও কইতাম না। আপনিও মানুষ হতে পারেন, আমিও মানুষ না। অমানুষ যদি হইতাম তাহলে এই টাকাগুলা দিতে আইতাম না। নেন আপনার ভাগের টাকাটা আপনি রাখেন, এটা আপনার হক। ও আরেকটা কথা কই, আপনি তো জানেন না
আমার বাপটা অসুস্থ ছিল, আপনারে ফোন দিয়েছিলাম, কিন্তু এই গরিব মানুষের ফোন ধরার মতো তো সময় আপনাদের কাছে নাই। আপনার মরে গেছে, আপনার খুব দেখতে চাইছিল, আপনার শেষ দেখাটা হয় নাই। পারলে বাজানের কপড়টা দেখায়েন। হোয়াট ইজ দিস? তোমার এত বড় সাহস, তোমার ফ্যামিলি আছে, তুমি আমাকে বলেছিলে তোমার ফ্যামিলি কেউ নেই। ছোটবেলায় বাবা মা সবাই হারিয়েছে, এতিমখানে আমি বড় হয়েছি। আমার ছেলে ভালোবেসে তোমাকে আমার বাড়ির পুত্রবধূ করেছে, এতিম দেখে আমরা তোমাকে মেনে নিয়েছি। কিন্তু এখন তোমার ফ্যামিলি আছে, তোমার ভাই আমাদের যা খুশি করে অপমান করলো। আর সব থেকে বড় কথা, আমার ছেলের সাথে আমার ফ্যামিলির সবার সাথে বেইমানি করেছে, চিটারি করেছে, বাটপারি করেছে। কেন ভাই? মম, তুমি তো আমাকে সব সময় বলতে তোর ভাবির কাছ থেকে কিছু জ্ঞান অর্জন কর, কিছু শিক্ষা নে। দেখেছো, আমি যদি এখন ভাবির কাছ থেকে শিক্ষা নেই, আমার ভবিষ্যৎটা কি হবে? আমার ভবিষ্যৎটা অন্ধকার হবে। আমি ওই ইতিমখানায় দেখা যাবে, ইতিমখানায় বড় হব, আর ইতিমখানায় একটা ছেলে দেখে বিয়ে করব, পরে দেখবো যে তাদের সব কিছু আছে, পুরো ফ্যামিলি আছে। ও শিট বৌমা, এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি। ছি 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 ছি, তুমি এতটা খারাপ। আমি জানতাম তো তুমি আমার মতো ভালো, এখন দেখি তুমি এতটা খারাপ যে কি আর বলবো তোমাকে। ঠিক আছে, তোমাকে আর আমার ঘরে তুলে নেওয়া যাবে না। তুমি আমার ছেলের বউ, আমার এখানে থাকবে না। যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও বলছি। তুমি একটা মিথ্যাবাদী, কলঙ্কিনী। যাও, আমার গাড়িতে ওঠাবো না, বের করে দাও এখান থেকে। গাড়িতে ওঠে এই দামি গাড়িতে উঠাবো? আমার ছেলের জীবন থেকে তো রাখবো না। আমি এখনই ফোন দিয়ে বিদেশ থেকে তালাক পাব, এই ব্যবস্থা আমি করতেছি। গাড়ি চাও, গাড়ি চাও। আরে থাম। একটা ভুলের জন্য আজ সব কিছু শেষ হয়ে গেল।